আজকে ভেবেছিলাম তোমাদের দাদা ভাই যাবে কাজে, তাই জন্য সকাল সকাল উঠে আর রান্না করতে বসে গেছি। কিন্তু তারপরে ফোন আসলো যে না, আজকে কাজ হবে না, কালকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, ওই জন্য কাজ বন্ধ। গ্যাসটাও শেষ হয়ে গেছে, উনান লেভালে যে পরে গিয়ে রান্না করব সেই আশাটাও নেই। তো যাই হোক, এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন রান্নাটা করে নিই। আর সেই বেলা হয়ে গেলে রান্না করতে গেলে না ছোটু উঠে যায়, ও উঠে গেলে আমার রান্না করতে যেরকম সমস্যা হয় সেরকম বাকি কাজগুলোও করতে সমস্যা হয়। ভাতের হাঁড়ি উনানে তুলে দিয়ে আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। আর একটা উনান হলে এটাই সুবিধা হয়, একটা উনানে কিছু চাপিয়ে দিয়ে আর বাকি একটা তরকারি কেটে নেওয়া যায়। আজকে আমি রান্না করব উচ্ছে ভাজা আর বাঁধাকপি চচ্চড়ি আর পটল আলু দিয়ে দুটো ডিম দিয়ে তরকারি। কপি দিয়ে ডিমের তরকারি খেয়েছি, কিন্তু পটল দিয়ে খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করব, আর জানি না কেমন হবে। তো চলো, এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার উচ্ছে ভাজাটাও হয়ে গেছে আর এদিকে ভাতটাকে তুলে নিয়ে আর রেখে দিয়ে আসবো জায়গায়। আরও একটা কড়া নিয়ে এসে বসিয়ে দিয়েছি চা, আর চা সকালবেলা না খেলে যেন ঠিক জমে না। তো চলো, চাটাও এখন খেয়ে নিচ্ছি, আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। এদিকে আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে, জানি না কখন বৃষ্টি চলে আসবে ঝমঝমিয়ে। আর এদিকে ছোটু উঠে গেছে, আর ছোটু উঠে গেলে তো বদমাইশি করতে ছাড়ে না। আর আকাশের ভাব দেখেছো, পুরো মেঘলা। চলো, আমি রান্না করছি আর ছোটু এসে এই যে দেখো আমার ঘাড়ের উপরে পড়েছে, আর আমি মাথায় হাত দিয়ে বসে আছি, কি আর করব বলো। আর এদিকে বাঁধাকপিটাও হচ্ছে উনানে, আর ওর অবস্থা দেখো। চলো, এরকম করলে তো আর রান্না বান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করা যায় না, ওই জন্য সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে বলেছিলাম পটল দিয়ে তরকারি করব, তো সেটাই করেছি, বাঁধাকপি চচ্চড়ি আর উচ্ছে আলু ভাজা আর কালকের ডাল ছিল, এইসব দিয়েই সকালবেলা খাওয়া হয়ে যাচ্ছে। আর সকালবেলা আমার খেতে একদমই ইচ্ছা করে না, তাও কিন্তু খেতে হচ্ছে, এই পান্তাগুলো নষ্ট হয়ে যেত না হলে। আর এই নষ্ট হওয়ার ভয়েই খেয়ে নিই, আর খেয়ে খেয়ে এই যে মোটা হয়ে যাচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমি তো সবসময় সকালবেলা খাই না, সকালবেলা হয়তো চা বিস্কিট খেয়ে আমার দিন চলে যায়। এক আধ দিন এইরকম খেলে না আর মানে কি বলবো, কাজের এনার্জিও থাকে না। এই তো 9টার সময় খেতে বসেছিলাম, খেতে খেতে 9:30 বেজে গেছে। অয়ন উঠে স্নান টান করে আর বেরোতে যাবে, তখনই আসলে ঝমঝমিয়ে বৃষ্টি। আর এখন 10:30 বাজে, আর এই যে এখন এই রকম করে বৃষ্টি হলে বলো তো কিভাবে স্কুলে যাবে। আর যে যতটুকু জল কমে গেছিলো ততটুকুই বাড়িয়ে দিয়েছে। আর শুধু আমি এইখানে বসে বাসন মাজি, কাপড় কাচি, এটা না, সবাই কিন্তু এরকমই করে। এখন জল উঠে গেছে, এরকম থালা বাসন ঘরের ধারে নিয়ে এসে, মানে জল ঘরের ধারে নিয়ে এসে এইভাবে মাজা হয়। আর এই যে ছোটু কি করছে দেখো, এই চৌকিতে একটুখানি জল পড়েছিল, সেটাকেই ফুদিয়ে ফুদিয়ে ফেলছে। আর এখন ঘড়িতে ওই যে বললাম 10:30 বাজে। তো চলো, এখন এই জল কটা ভরতে হবে, বোতলে জল ফুরিয়ে গেছে, সেগুলোকে না বালতি ভর্তি করে নিয়ে আর এইখানে রেখে দিয়ে গেছি, আমার আর মনে ছিল না। তারপরে এই জানালার ধারে আমি রোজ আসি একটু করে, ওই যে মাছ বাচ্চাগুলোকে নিয়ে জলের উপরে ভাসতে থাকে, তো সেইগুলোকে দেখার জন্য। তো এসে দেখছি এখানে বোতল টোতল সব রয়ে গেছে, জল ভরা হয়নি, তাই জন্যই এই যে বোতলগুলোতে জল ভরে নিয়েছি। আর হ্যাঁ, ছোটুর কিন্তু খাইয়ে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকেও একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে, জানো তো, 11:30টার মধ্যেই ঘুমিয়ে পড়েছে। কারণ সকালবেলা ওই যে 6টার দিকে উঠেছিল, 5:30 6টা এরকম হবে, ওরকম সময় উঠেছিল, তো ওই জন্য তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়েছে। তো এই মগটা অনেক দিন ধরে, মানে মগ না জগ বলে, তো আমি তো এটাকে মগ বলেই ডাকি। তো যাই হোক, এটা অনেক দিন ধরেই তোলা ছিল, তো ভাবছি এটা রান্নার ওখানে ইউজ করলেই হয়, আর জল টলও খাওয়া যায়, ওই জন্যই ওটাকে ভরে রান্নার মানে গ্যাসের পাশে রেখে দিলাম। আর এই যে বোতলগুলোকে সাজিয়ে সাজিয়ে এখন এখানে রেখে দিচ্ছি। আর এখানে এই যে বোতলগুলো রাখা থাকলে না বাচ্চাদের জল টল নিতে সুবিধা হয়। আর আগের দিন যে জল কিনে নিয়ে আসা হয়েছিল, সেই জলের ড্রামটা কিন্তু এখানে রয়ে গেছে, আর তোলা হয়নি। তো এই দিকে আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে। চলো, এখন রান্না করেছিলাম সিঁড়ির ধারটা গোছাতে হবে, কারণ এখানে অনেক কিছু নোংরা টোংরা পড়ে আছে, আর ঝাঁট দিয়ে তো এদিকেই ফেলা হচ্ছে। আর যেহেতু সিঁড়িটা সবসময় ভিজেই থাকে, ওই জন্য নোংরাগুলো না এখানেই মানে রয়ে যায় না ওই দিকে। ওই জন্যই এই যে সিঁড়ির ধারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকে ভাবলাম ঘরের পিছনে একটা ওই শ্যামলা ফুলের গাছ হয়েছে, বুঝলে তো, কি সুন্দর ছোট্ট মতো ফুলটা, দেখে বেশ ভালো লাগলো। তাই একটা বালতি ফাঁকা আছে, মানে নীলকণ্ঠ ফুল গাছটা তো মরেই গেছে, তো ওই জন্য সেই বালতিটা নিয়ে আর ভাবছি ওই গাছটাকে লাগাবো। তো এই যে দেখো, দুটো নীলকণ্ঠ গাছ ছিল, তো টবেতে তুলে দেওয়া হয়েছিল, আগের বছর তো দেখেছিলে ঝোড়ার মধ্যে তুলে দেওয়া হয়েছিল, তো বেঁচে গেছিলো, তারপর বেশ ভালোই ফুল দিয়েছিল। আর এই বছর না গোড়াটা অনেকটাই বেশি ছিল বলে তাই আর তুলতে পারিনি।
যে গাছটা এই ড্রামের মধ্যে ছিল সেটাও মরে গেছে। আর এই ড্রামের মধ্যে ছিল বলে বালতির উপরে তুলে দেওয়া হয়েছিল, আর বালতিতে এমনি কিছুই নেই। তো ভাবছি এই বালতিতে জল ভরে আর একটু কাদা দিয়ে শ্যামলা ফুলের গাছটাকে লাগাবো। তো আমার তো বেশ এরকম জলে ফুল টুল লাগাতো না বেশ ভালো লাগে, কিন্তু কি বলো তো, এই যে জল টল উঠে যায় বলে গাছ লাগানোর কোনো এনার্জিই থাকে না। সব যেন মনে হয় যে দূর আর ভাল লাগে না, এরকম করে গাছ টাছ লাগাবো আর সব এইভাবেই শেষ হয়ে যাবে। তো ওই জন্যই লাগাই না। তো আবার লোভ সামলাতে পারি না, ওই যে বালতিতে লাগিয়েছিলাম তা যেন পোষাচ্ছে না, পাতাগুলো না সব মাটিতে ঝুলে পড়েছে। আর পাতা না থাকলে ফুল গাছ হয় বলো তো ভালোভাবে? ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে এই জায়গাটা একটু ফাঁকা মতো আছে, তো এইখানটায় একটা এরকম লাল ড্রামও আছে ঘরে, তো সেই ড্রামটা নিয়ে এসে এইখানটায় দিয়ে দেওয়ার জন্য। আর ওখানে ওই যে তুলসী গাছের বালতিটা ছিল সেই বালতিটা নিয়ে আর ওই ঠাকুর ঘরের সিঁড়িপথে রেখে দেওয়া হয়েছে। জল যখন কমবে তখন আবার ঠিকঠাক করে রেখে দেওয়া যাবে, তাই না বলো? এখন তো জল আছে, তাই জন্য একটু উঁচু জায়গা না হলে ওই গাছের শিকড়গুলো সবসময় জলে ভিজে থাকবে, তাতে করে গাছগুলো সব মরে যাবে। আর গাছ কিনে নিয়ে এসে যদি এরকমভাবে নষ্ট হয় কেমন লাগে বলো তো? আমার তো ভীষণ কষ্ট লাগে। তো ওই জন্য যতটা পারি গাছগুলোকে একটুখানি পরিচর্যা করা কি এই রকমই করতে থাকি। তো যাই হোক, এই যে আমাদের বাড়িটাকে একটু বাগান বাড়ির মতো রূপ দেবো ভেবেছিলাম, কিন্তু এই যে বর্ষার জন্য একদমই আর হয়ে ওঠে না। কারণ প্রত্যেক বছর তো দেখছো এই 2 বছর পর পর তো এতটা করে জল উঠলো। আর উঠোনে তো আগে মাটি তোলা ছিল না, মাটি যদি তোলা না থাকতো না আমাদের উঠোনে পুরো কোমর সমান জল হতো। আর যেই বছর মাটি তুলেছি সেই বছর থেকেই জলের তলায় যাচ্ছে। তো কি আর করা যাবে, চলো এখন তোমাদের দাদাভাই এই যে লাল ড্রামটা এখানে এনে দিল, আর আমি এই ধারে কাছ থেকে জল নিয়ে দিচ্ছিলাম, আর জলটা না অনেকটাই ঘোলা, কারণ ওই যে বাগানের জলগুলো আসছে তাতে করে জলটা ঘুলিয়ে গেছে, আর আমরা তো এখান থেকে হাঁটছি আরও ঘুলিয়ে গেছে। ওই জন্য একটু দূর থেকে জল এনে এনে দিয়ে আর গাছগুলোকে লাগিয়ে দিয়ে, আর অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়নি আজকে, তাই জন্য এই যে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর এরই মধ্যে ছোটুও উঠে গেছে, তো ও দোলনায় এখনও শুয়ে আছে, আর আমরা এই যে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে এসে ভাত বেড়ে নিয়েছি। আজকে ওই যে অনেক রকমের ভাজাভুজি হয়েছে তাই দিয়েই খেয়ে নিচ্ছি। আর দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, কেন শুতে দেবে, ওর তো আগে ঘুম হয়ে গেছে, আমাদের আর শুতে দেয়? ওই বদমাইশি শুরু করেছে, আর আমি এডিটিং করতে বসবো তাও বসতে পারছি না। আর অয়নও কিন্তু স্কুল থেকে এসে খেতে শুরু করে দিয়েছে, আর ও যাবে পড়তে। তো ওকে বললাম যে তুমি ছোটুকে নিয়ে যাও, আমি একে গুছিয়ে পাঠিয়ে দিচ্ছি পড়তে, তারপরে এডিটিংটা সারবো। তো সেই জন্যই ওই যে দুজনে মিলে বাজারে চলে যাচ্ছে। আর ঘরে না এই জল কাদার জন্য সেরকম বাজার হাটও করা হচ্ছে না। আর যাই হোক, এই দেখো আমাদের অয়ন খেয়েছে পুরো মোরগের মতো, ছড়িয়ে ছড়িয়ে খেয়েছে। আর কি করা যাবে, চলো এটাকে বেসিনে রাখি। আর ওদের স্কুল থেকে আজকে এই জামা প্যান্টটা দিয়েছে, বাবাকে তো বলতে মনে ছিল না, আর ও ব্যাগ গোছাতে গেছে পড়তে যাবে, তাই বইগুলো নিতে গেছিলো আর কি ব্যাগে, তাই গিয়ে দেখছি স্কুলের জামা প্যান্টের কথা বলাই হয়নি, তাই জন্য এই যে স্কুলের জামা প্যান্ট দিয়েছে এখন দেখালো। আমিও সে প্যান্টটা নিতে গিয়ে তা পড়ে যাচ্ছে দেখো। তো যাই হোক, জামা প্যান্টটা বেশ ভালোই বড় আছে। তো ওর এই বছরটা তো এই 4-এ আছে, পরের বছর 5-এ। তো যদি ওই স্কুলেও এরকম ড্রেস থাকে তাহলে এটাই চলে যাবে, তাই না? তো চলো, এখনও গুছিয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে পড়তে। আর প্রত্যেক দিন দেখো তো এইরকম যদি জল কাদা দবি মারিয়ে মারিয়ে স্কুলে যাই তাহলে জ্বর সর্দি কাশি তো লাগবেই, তাই না বলো? আর আজকে একটু শরীরটা ওর ভালো আছে, তো বললো মা স্কুল ছুটি করলে হবে না, যেহেতু কদিন পরেই ট্যালেন্ট সার্চের পরীক্ষা আছে, এই যে সামনে রবিবার আসছে এই রবিবারে, তো ওই জন্যই ও পড়তে চলে গেছে। আর ও চলে যাওয়ার ঠিক 10-15 মিনিট পরে এইরকম বৃষ্টি শুরু হয়েছে। এইরকম বৃষ্টি হলে জানি না এবছর পুজোয় কেমন কি কাটবে। তারপর এই যে এডিটিং করে সব ঘর বাড়ি পরিষ্কার করে ঝাঁটপালা দিয়ে আর চলে গেছি সন্ধেবেলা ঠাকুর পুজো করতে। আর প্রত্যেক দিন না ঘরে এরকম ধুনো ধূপ জ্বালালে নেগেটিভিটি আসে না, তো ওই জন্যই ধূপ টুপ দেওয়ার চেষ্টা করি। আর আজকে গিয়ে মাংস নিয়ে এসেছিলো, তাই জন্য এই যে কেটে ধুয়ে নিয়ে গুছিয়ে রেখেছি, এদিকে মশলাও করা হয়ে গেছে। আজকে আর মিক্সিতে মশলা করিনি, সমস্ত তাই হাতে বেটে রান্না করছি, আর এর টেস্ট কিন্তু অসাধারণ এসেছিলো। আর এই যে আমাদের ছোটু
ও আর কি করবে, আমি রান্না করলে আমার কোলে না বসলে ওর তো হয়ই না। তো যাই হোক, চলো এখন রান্না টান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর ভাল লাগছে না সারাদিন। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। আমার সঙ্গে থেকো, সবাই খুব ভালো থেকো।